অবশেষে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল, যেটি বিশ্বে একটা অন্যরকম আলোড়নের সৃষ্টি করেছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় ফেলেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে। সচরাচর যে চুক্তিটা হয়েছে এবং চুক্তি সম্বন্ধে যেটি মিডিয়াতে আসছে যে সৌদি আরব অথবা পাকিস্তানের যে কারো উপরে যদি কোনো আক্রমণ হয়, তাহলে সেই আক্রমণটি উভয়ের উপর আক্রমণ হিসেবে বিবেচিত হবে এবং সেক্ষেত্রে পাকিস্তান অথবা সৌদি আরব দুইজন মিলেই বলা যায় সে হামলাকে প্রতিহত করবে। মূলত এটি করার উদ্দেশ্যটা আপনারা সকলেই বুঝতে পারছেন যে কাতারে যেভাবে ইসরায়েল আক্রমণ করেছে, এরপর আসলে আর আমেরিকার সিকিউরিটির উপর বসে থাকার সুযোগ নেই। স্বাভাবিকভাবেই বলা যায় যে মিডল ইস্টের অন্যান্য দেশরাও একই ধরনের প্রতিরক্ষার চিন্তা করছে যে যেহেতু তাদের রাজারা নিজেদের ক্ষমতার ব্যবহার পূর্ণাঙ্গভাবে করার জন্য এবং কোনো ধরনের বিদ্রোহ অথবা কু যেন না হয়, এই কারণে তাদের নিজস্ব যে সেনাবাহিনী আছে সেটাকে ভালোভাবে এস্টাবলিশড হতে দেয়নি। তো স্বাভাবিকভাবেই তাদের বিকল্প অপশন কি থাকতে পারে? এতদিন পর্যন্ত ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রতিরক্ষা অথবা সামরিক শক্তিশালী দেশ আমেরিকা তাদের সাথে ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে যখন ইসরায়েলের বিষয় আসছে তখন কিন্তু আর আমেরিকা তাদের সাথে নেই। তো এই বিষয়টি কিন্তু দারুণভাবে বলা যায় সৌদি আরবকে এক ধরনের দুশ্চিন্তায় ফেলেছে। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, সৌদি আরবের এখন যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, সৌদি আরবের কিন্তু মানে আর্থিকভাবে সৌদি আরব দারুণভাবে সফল। মানে বলা যায় পেট্রো ডলারের যে বিষয়টি, সৌদি আরব যেভাবে ডলার ইনকাম করেছে, রিজার্ভ করেছে, ইনভেস্ট করেছে, সেটা অন্যান্য দেশের পক্ষে মানে অকল্পনীয় একটা ব্যাপার। পাকিস্তানের ক্ষেত্রে যেটা হয়েছে যে পাকিস্তান কিন্তু বলা যায় তাদের ইকোনমির অবস্থা খুব একটা ভালো না। কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়ে তো বটেই, বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে আছে পাকিস্তান। কিন্তু পাকিস্তানের একটা ইন্টারেস্টিং পার্ট আছে, সেটি হচ্ছে পাকিস্তান মুসলমান বিশ্বের একমাত্র দেশ যার কাছে পারমাণবিক অস্ত্র আছে। এখন আপনি তো জানেন যে ইসরায়েল বেশ কয়েকবার ইসরায়েলের দায়িত্বপূর্ণ কর্মকর্তারা, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিবর্গরা বলেছিল যে কোনো মুসলিম দেশের কাছে পারমাণবিক বোমা থাকুক, তারা সেটা চায় না। স্বাভাবিকভাবেই অন্য কোনো মুসলিম দেশ, ইরান তো বটেই, যেন পারমাণবিক বোমা অর্জন করতে না পারে, পাশাপাশি যে দেশ অর্জন করে আছে যেমন পাকিস্তান, সেও যেন এটাকে কন্টিনিউ করতে না পারে, এই ব্যবস্থাটি তারা করতে চায়। পাকিস্তানের একটা স্বার্থ আছে যে পাকিস্তান তার ইন্ডিয়ার সাথে যুদ্ধ মেনটেন করতে গিয়ে, ইন্ডিয়া অনেক বড় দেশ, তাদের ইকোনমি পাকিস্তানের চেয়ে অনেক বড়, তার সাথে কম্পিটিশন করতে গিয়ে পাকিস্তান তার নিজের ইন্টারনাল ইকোনমিতে খুব বেশি ফোকাস দিতে পারেনি। কিন্তু এর দিক দিয়ে সাপে বর যেটা হয়েছে যে তাদের মিলিটারি হয়েছে একটা 100% প্রফেশনাল মিলিটারি। আপনি জানেন যে দীর্ঘদিন ধরে প্রায় 1975 সালের পর থেকেই পাকিস্তান বিভিন্ন সময় সৌদি আরবে তাদের সামরিক উপস্থিতি রেখেছে। সৌদির সামরিক কর্মকর্তাদেরকে ট্রেন আপ করা, ট্রুপসদেরকে ট্রেন আপ করা, বিভিন্ন ফাইটার জেটকে উড়ানো শেখানো, আর বলা যায় যে বিভিন্ন পরিস্থিতিতে বলা যায় যে সহায়তা করা, সামরিক সহায়তা করার ব্যাপারে পাকিস্তানের সাথে সৌদি আরবের একটি আলাদা সম্পর্ক আছে। কিন্তু এই সম্পর্কটি কিন্তু একপক্ষীয় ছিল, অর্থাৎ পাকিস্তান কিছু অর্থের বিনিময়ে, কিছু সুবিধার বিনিময়ে বলা যায় যে সৌদি আরবের সাথে যোগাযোগ রাখত। বাই দ্য ওয়ে, আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে। আপনি জানেন যে পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী একটা চুক্তি আছে, যে চুক্তিতে অলমোস্ট পৃথিবীর সব দেশই স্বাক্ষর করেছে। পারমাণবিক ক্ষমতাধর দেশগুলো তো করেছেই, কিন্তু অন্যান্য দেশও করেছে যাদের পারমাণবিক সক্ষমতা নেই। কিন্তু পাকিস্তান একটি পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনকারী দেশ হয়েও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষর করেনি। তো এটা কিন্তু পাকিস্তানকে অন্যরকম একটা অ্যাডভান্টেজ দেয়। যদিও এখন বর্তমান ওয়ার্ল্ড অর্ডারে এই চুক্তি অচুক্তির কোনো ভিত্তি নাই। আসলে যে কোনো সময়ে বলা যায় যে যে কোনো চুক্তি ওলটপালট হয়ে যেতে পারে, কারণ ওয়ার্ল্ড অর্ডার তো আর আগের জায়গায় নাই। তো যেটা হয়েছে যে পাকিস্তানের এই যে অ্যাডভান্টেজ, সে বেশ কিছু চুক্তি থেকে নিজেকে দূরে রাখা, একটা প্রফেশনাল 100% প্রফেশনাল সামরিক বাহিনী তৈরি করা, বিমান, নৌ এবং সেনা, স্থল সেনা, এটা যে পাকিস্তানের জন্য সবসময় ভালো হয়েছে এমনও না। কারণ এখন পর্যন্ত কিন্তু পাকিস্তানের রাজনৈতিক যে লিডার আছে তাদের চেয়ে কিন্তু সামরিক লিডাররা অনেক বেশি শক্তিশালী। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সামরিক লিডাররা হয়তো বা অতটা শক্তিশালী না, কিন্তু ব্যাকএন্ডে তারাই কাজ করে, এটা সবাই জানে অলমোস্ট। কারণ কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বিশেষ আতিথেয়তায় আসিফ মুনির
বলা যায় যে সেনাবাহিনী প্রধান পাকিস্তানের তাকে ইনভাইট করেছিল, পাকিস্তানের রাষ্ট্রপ্রধানকে না, অথবা প্রধানমন্ত্রীকেও না। তো এখন যেটা হয়েছে যে যেহেতু সৌদি আরব এবং ইয়ার সঙ্গে বলা যায় যে পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি হয়ে গেছে, এবং চুক্তির বলা যায় যে চুক্তিটা বিশ্লেষণ করে যেটা বোঝা যায় যে এই চুক্তি কিন্তু শুধুমাত্র মৌখিক কোনো চুক্তি না, এটা আসলে এমন একটা চুক্তি যে কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে বিপরীত দেশের যা সক্ষমতা আছে সেটা দিয়ে সে বলা যায় তাকে হেল্প করবে, হামলাকে প্রতিহত করবে, দুইজন মিলে এটাকে সলভ করবে। পাকিস্তান যখন প্রথমবার তাদের পারমাণবিক কর্মসূচি ঘোষণা করে, প্রথমবার পারমাণবিক পরীক্ষা চালায় বোমার, স্বাভাবিকভাবে এটা সকলেই জানতো যে পাকিস্তানের উপর বিপুল স্যাংশন আসছে। বিশেষ করে ইন্ডিয়া তো একটা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করেছে, আদারওয়াইজ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও একটা স্যাংশন আসবে, যেমন এখন উত্তর কোরিয়া আসছে অথবা যেমন ইরানে আসছে। তো ওই ক্রিটিক্যাল সময়, সে সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল নওয়াজ শরীফ। তো নওয়াজ শরীফের ওই ক্রিটিক্যাল সময়ে কিন্তু সৌদি আরব আনলিমিটেড ফ্রি অফ কস্ট তেল দিয়ে পাকিস্তানের ইকোনমিকে ধরে রেখেছিল। এবং সৌদি আরবের এই যে টেন্ডেন্সি, আসলে দেখুন আমরা যতটা আরবদেরকে বোকা মনে করি, আরবরা প্রচণ্ড বুদ্ধিমান জাতি। আপনি যদি আরব হিস্ট্রিটা পড়েন, দেখুন মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আরবরা সব সময় এমন একটা অবস্থায় ছিল, তারা খুব স্থিতিশীল। আপনারা বলতে পারেন যে হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ আছে দেখে তারা স্থিতিশীল। প্রাকৃতিক সম্পদ তো সোমালিয়াও আছে, চাঁদেও আছে, আফ্রিকার অন্যান্য দেশেও আছে। বিষয়টা হচ্ছে যে আরবরা অনেক আগে থেকে খুব ভালো বিজনেসম্যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় অথবা তারও আগে থেকে আরবরা বাই বর্ন জেনেটিক্যালি কিন্তু খুব ভালো বিজনেস বুঝে, নিজের ভালোটা খুব ভালো বুঝে। তো আরবরা সেভাবেই পেট্রো ডলার অথবা অন্যান্য যেমন বলে যে কাতার ইয়ার সাথে ডিল করেছে, ইউএসএর সাথে ডিল করেছে, লিবিয়ার মতো দেশ ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, আবার ইরান বলা যায় যে তাদের মতো করে করছে। এনিওয়ে তারা তাদের ইন্টেলিজেন্সের স্বাক্ষর রেখেছে। এখানে সৌদি আরব যে কাজটা করেছে, যে সৌদি আরবের অর্থের জন্য তার জনগণকে কোনো এফোর্ট দিতে হয় না। যেমন ইউএসএতে আইফোনের জন্য ইনভেস্ট লেগেছে, ম্যানুফ্যাকচার লেগেছে, চায়নাতে সেটা ম্যানুফ্যাকচার হয়েছে, তারপর বিক্রি করে কিছু প্রফিট অ্যাপল নেয়, সেটা আবার আমেরিকার ইকোনমিতে রান করে। সৌদির ইকোনমি চলে কিভাবে? সৌদির ইকোনমি চলে তেল দিয়ে। তেল প্রডিউস করার কিছু নাই, তেলের ইনভেস্টমেন্ট লাগে সেটাকে উত্তোলনের জন্য, ওয়ান টাইম ওয়ার্ক, একবার উত্তোলন করার পর এটা শত শত বছর তারা এটা থেকে সুবিধা নিচ্ছে। এভাবে আসলে আরব দেশের তেল সমৃদ্ধ দেশগুলোর একটা ব্যাপক বলা যায় যে আর্থিক সক্ষমতা আছে। বাই দ্য ওয়ে, কিছুদিন আগে পাকিস্তানেও কিন্তু বিশাল বড় একটি তেলের একটা বলা যায় যে খনির মতো একটা কিছু আবিষ্কৃত হয়েছে, যেখানে আমেরিকা নিজে, ডোনাল্ড ট্রাম্প নিজে ইন্সপায়ার হয়েছে যে আমেরিকা এখানে ইনভেস্ট করবে গবেষণার জন্য। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প কথাও বলেছে যে হয়তো ভবিষ্যতে ইন্ডিয়াকে পাকিস্তানের কাছ থেকে তেল কিনতে হতে পারে। এখন যেমন বলা যায় যে রাশিয়া থেকে ইন্ডিয়া তেল কিনছে, অন্যান্য দেশ থেকে, সৌদি আরব অথবা মিডল ইস্টের দেশ থেকে তো কিনছেই। যাই হোক, আমাদের আজকে যে টপিক, সেই টপিকের মধ্যেই আমরা থাকি যে সৌদি আরব এবং পাকিস্তানের যে একটা চুক্তি হয়েছে, এটা এই ধরনের চুক্তি কিন্তু পৃথিবীতে রেয়ার। যেমন এই চুক্তিটাকে বলা হয় ন্যাটোর আর্টিকেল 5-এর ক্যাটাগরি চুক্তি। ন্যাটোর মানে যে 32টি দেশ আছে তাদের মধ্যে এক ধরনের চুক্তি হয় যে কোনো দেশ যদি আক্রান্ত হয় তাহলে বাকি সব দেশ মিলে যে তাকে আক্রমণ করেছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সৌদি আরব এবং পাকিস্তানের যে চুক্তিটা, এই চুক্তি কিন্তু ন্যাটোর আর্টিকেল 5-এর মতো। এবং কিছুদিন আগে আমরা জেনেছি যে দোহা সম্মেলনে আরব নেতার প্রায় 57টি আরব মুসলিম দেশ, 22টি আরব এবং বাকিগুলো মুসলিম দেশ একত্রিত হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা বলা যায় যে ইউনিটি থাকবে, কিন্তু কোনো এই পর্যায়ে সিদ্ধান্ত হয়নি যে তারা কোনো ইন্টারন্যাশনাল ইসলামিক ফোর্স অথবা এই ধরনের জয়েন্ট ফোর্স কিছু করবে। যে সকল দেশ নিজের সিকিউরিটি থ্রেটে আছে তার নিজেরটা তো তাকে বুঝতেই হবে। এই কারণে সৌদি আরব কিন্তু তার নিজেরটা সে বুঝছে। সে পাকিস্তানের সঙ্গে একটি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন দেশ, পৃথিবীতে ডিক্লেয়ার্ড প্রায় 9টা দেশ আছে পারমাণবিক সক্ষমতা আছে, অর্জন করেছে এমন। তার মধ্যে পাকিস্তান আছে, উত্তর কোরিয়া আছে, ইসরায়েলও আছে। ইসরায়েল ডিক্লেয়ার না করলেও আছে, কারণ সবাই জানে তার কাছে আছে। তো এটা সৌদি আরবকে দারুণ একটা অ্যাডভান্টেজ দিচ্ছে। আর সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার সাথে সৌদি আরবের দারুণ একটা সম্পর্ক আছে।
ইন্ডিয়ার সাথে কিছুদিন আগেই ইন্ডিয়া এবং পাকিস্তানের একটা যুদ্ধ হলো। ইন্ডিয়া সেটা নাম দিয়েছে অপারেশন সিন্দুর। আসলে বিষয়গুলো খুবই হাস্যকর। মানে কাশ্মীরে, ভারত অধিকৃত কাশ্মীরে একটা হামলা হয়েছে। হামলার পিছনে ব্যাকএন্ড কিছু জেনে না জেনে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের প্রতি আক্রমণ, এবং ফলশ্রুতিতে যা হয়েছে রাফেল সহ পৃথিবীর অত্যাধুনিক যুদ্ধবিমান, রাফেল ফ্রান্সে নির্মিত, এটা সহ আরও 5টি বিমান, মোট 6টি বিমান পাকিস্তান ভূপাতিত করেছে। তো এই যে পাকিস্তানের একটা সক্ষমতা, ইন্ডিয়ার সাথে সরাসরি যুদ্ধে পাকিস্তান নিজেদের যে একটা সক্ষমতা পরিচয় দিয়েছে, এটাও কিন্তু সৌদি আরবের নজরে এসছে। তাই এটা খুব দেরি না করে দোহা সম্মেলনের পর খুব তড়িঘড়ি করেই অন্তত একটা সুরক্ষা চুক্তি, এ ধরনের সামরিক সুরক্ষা চুক্তি হয়ে গেছে এদের দুজনের মধ্যে। তো আশা করি এটা বিশ্ব শান্তি ব্যবস্থায় অবদান রাখবে, এবং বলা যায় যে অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে সৌদি আরবে হামলা থেকে কিছুটা দূরে রাখবে। আমি জানি না যে আসলে কী করবে, কারণ আমেরিকার হাত যেহেতু ইসরায়েলের কাছে আছে, তো ইসরায়েল করতে পারে না এমন তো কিছু নাই। তারপরে এখন সে দ্বিতীয়বার ভাববে, কারণ সৌদি আরবের মানে সিকিউরিটি অ্যালাইন হচ্ছে পারমাণবিক শক্তিধর একটি মুসলিম কান্ট্রি। তো সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা, পরিবর্তিত বিশ্বে আরও কত কি দেখা বাকি আছে। তো চোখ কান খোলা রাখুন, আমি আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।